গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে সোমবার, তো আজকে সকাল থেকে প্রত্যেক দিনকার রুটিন অনুযায়ী আরম্ভ হয়ে গেল। ছেলে ছেলের মতন, বাবা বাবার মতন, আমি আমার মতন। ছেলে একটু পরেই খেয়ে দিয়ে বেরিয়ে যাবে সকালবেলা, ওর বাবা তারপরে বেরোবে, তারপরেই আমি বেরোবো। চলুন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এই দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। চলুন। সকালে ছেলে ভাত খেয়ে চলে গেছে, রান্না কমপ্লিট। ওর বাবা এক্ষুনি খেয়ে বেরিয়ে যাবে। এখন 9:25। তো ভাত করেছি, আলু ফুলকপির তরকারি করেছি, আর একটু ডাঁটা দিয়ে তরকারি আছে, আর মাছ ঝাল। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা আমাদের হয়ে যাবে, কারণ ছেলে খেয়ে চলে গেছে। বন্ধুরা, আজকে আমি পায়েস বানাবো। তো তার জন্যে আমুল গোল্ড যে দুধটা পাওয়া যায়, এটা দিয়েই বানাবো। এটা দিয়েই প্রথমে বানাবো। তো এখানে কড়া বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে দুধটাকে আমি ঢেলে দিচ্ছি। পুরো দুধটাই ঢেলে দেবো। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। দুধটাকে আমি আগে জাল দিয়ে নেব। একদম কিন্তু এই দুধে কোনো রকম আমি জল মেশাবো না, পুরোটাই কিন্তু আস্তে আস্তে আগে ফুটুক, তারপরে দেখাচ্ছি। দুধটা মোটামুটি জাল একবার হয়ে গেছে, একবার ফুটে গেছে। এবার যেটা করতে হবে, আমার কাছে বেশ কয়েকটা ছোটো এলাচ আছে। এই ছোটো এলাচগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো, ব্যাস। আর যেটা দিতে হবে এই সময় কাজুটা আর কিশমিশটা দিয়ে দেবো। সবকটা কাজু দিয়ে দেবো, আর কিশমিশটা এই সময় দিয়ে দেবো। কাজু কিশমিশটা এর মধ্যে গলে যাবে। আর যেটা একটু বাদে দেব, সেটা আপনারা যদি খেজুর গুড় বা পাটালি গুড় থাকে, তো এটাকে সাদা পায়েস করতে পারেন, কিন্তু আমি একটু চাই লাল লাল পায়েস করতে। মানে সবসময় তো আর গুড় পাওয়া যায় না, তাই আমি ঠিক করেছি যে আজকে গুড় ছাড়াও আর একটা কিছু দিলে কালারটাও সুন্দর আসে, আর খেতেও ভালো হয়। তাই সময় আমি করব কি, এর মধ্যে লাল বাতাসা পাওয়া যায় 100 মতন, আমি লাল বাতাসা এর মধ্যে দিয়ে দিলাম। এই লাল বাতাসাগুলো কালারটা চলে আসবে, আর খেতেও কিন্তু দারুণ হবে। বড় বড় যেখানে অনুষ্ঠান হয় আমি দেখেছি, তারা কিন্তু গুড় দিয়ে কখনোই করে না, পাটালি গুড় কিংবা খেজুর গুড় দেয় না, বাতাসা দিয়ে কিন্তু কালারটা আনার চেষ্টা করে। তাই আমিও এর আগেও একবার করেছি, খুব ভালো হয়েছে। আগে বাতাসাগুলো গলুক। দেখছেন বন্ধুরা, যে এর মধ্যে যখন আমি বাতাসা দিয়ে দিয়েছি, কালারটা কিন্তু একটু সাদা থেকে অলরেডি লাল হয়ে গেছে। যত ফুটবে তত কাজু কিশমিশ ছোটো এলাচ আর বাতাসা দিয়ে আমি ফুটতে দিয়েছিলাম। এবার যেটা করব সেটা একটু চিনিটা দিয়ে দেবো। যে যার মতন, আপনারা যেমন মিষ্টি খান তেমন দেবেন। আমি খুব মিষ্টি খাই না, বাতাসা দেয়া আছে আমার 100 মতন, তাই 2 মুঠো মতন চিনি দিলেই আমার মোটামুটি হয়ে যাবে। বেশি মিষ্টি পায়েসে কিন্তু ভালো লাগে না। এবার চিনিটা দিয়ে একটু গলে যাক। আর যেটা চালটা আমি কিন্তু ভালো করে ধুয়ে একটু ঘি দিয়ে ভেজে এটাকে একটু সেদ্ধ করে রেখে দিয়েছি। এটা 80% সেদ্ধ করে রেখেছি, আর 20% আমার দুধের মধ্যে গিয়ে সেদ্ধ হবে। এতে আমার চটজলদি হয়েও যাবে, এবং দুধটার সঙ্গে মরে গিয়ে আলাদা একটা সুন্দর হবে। আগে দুধটা আবার একটু চিনি দেওয়ার পর ফুটে যাক। দেখছেন বন্ধুরা, যে এবার কিন্তু পায়েসটা ফুটতে শুরু করে দিয়েছে, ভালো ফুটছে।
এবং আঁচটা কিন্তু এই সময় যতটা পারবেন লোতে রাখবেন। আর সামনে দাঁড়িয়ে থাকবেন। পায়েস করার সময় আমি বারবার যেটা বলি, সবাইকেই বলি যে পায়েস এমনই একটা জিনিস যে করার সময় অবশ্যই সেটা সামনে দাঁড়িয়ে থাকবেন আর খুব বসিয়ে দিয়ে চলে যাবেন না, তাহলে একদম ঢিমে আঁচে দেবেন। আর আমি সেটা করি কি, আমি সব সময় চেষ্টা করি যে ঢিমে আঁচে দেওয়ার সময়। এইবার যেটা ভাতটা আমার করা আছে, এবার এর মধ্যে আমি একটু একটু করে এবার মেশাবো। ভাতটা আমার 80% করাই আছে, শুধু 20% করলেও হয়ে যাবে। কেন শুধু যদি চাল দিয়ে বসিয়ে দেন তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম দাঁড়াবে। আমি দেখেছি বড় বড় যারা অনুষ্ঠান বাড়িতে পায়েস করেন, আমি তাদের কাছ থেকে দেখেছি যে তারাও কিন্তু ঠিক সেম এইভাবেই করার চেষ্টা করে, তাতে খুব সুন্দর খেতেও হয়। এবং সবার আগে চালটাও তো সেদ্ধ হতে হবে দুধের মধ্যে দিয়ে। অল্প অল্প করে করবেন, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। কেন পায়েস এমন একটা জিনিস যে তাড়াহুড়ো করলে সেটা বাজে হয়ে যায়। তাই আস্তে আস্তে যতটা পারবেন করবেন। আমি একবারে দিয়ে দিতে পারতাম, কিন্তু সেটা করা ঠিক হবে না বলে এইবার আস্তে আস্তে ফুটবে পায়েসটা হওয়ার জন্য। ফুটুক। দেখুন বন্ধুরা, পায়েস আমার কিন্তু কমপ্লিট একদম। এর থেকে বেশি যদি ঘন করি তাহলে আর খেতে পারা যাবে না। বেশি চাপ হলে ভাল লাগে, খেতে পারা যায় না। বেশি চাপ চাপ হলে না পায়েস ঠিক ভাল লাগে না। অল্প ঝোল ঝোল থাকবে, একটুখানি দানা দানা থাকবে। বেশি যদি চাল হয়ে যায় সেটাও খেতে ভালো লাগবে না। এবার চলুন গার্নিশ করে আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমার পায়েস কমপ্লিট একদম। খুব সুন্দর দেখতেও হয়েছে, খেতেও ইয়াম্মি হবে আশা করি। আর গার্নিশ করে ফেলেছি। আপনারাও এইভাবে বাড়িতে পায়েস বানিয়ে খেতে পারেন, চটজলদি হয়ে যায় যদি চালটাকে সেদ্ধ করে রাখেন। আর অবশ্যই দেবেন কিন্তু হচ্ছে বাতাসা, তাতে কিন্তু কালারটাও ভালো আসবে আর খেতেও ভালো আসবে। বন্ধুরা, এটা হচ্ছে মেয়ো রোড, আপনারা সকলেই চেনেন। দেখুন কীরকম জ্যাম, পুরো অর্ধচাঁদের মতন পুরো বেঁকে গেছে, এত জ্যাম। আমার হাজব্যান্ড তুলেছে বাস থেকে। আজকে রাতের ডিনারে হচ্ছে রুটি, ঝাল ঝাল লাল লাল চিকেন, ছোট ছোট ভাত আর মাছ। এই দিয়ে রাতের আজকে ডিনারটা সেরে নেব। বন্ধুরা, ব্লগটাকে এন্ড করতে চলে এলাম, কারণ দেখালাম তো খাবার দাবার। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, আর পারা যাচ্ছে না। সকাল থেকে সেই দুপুর অবধি প্রচণ্ড গরম ছিল। রাতে এখনও দেখছি এত টেম্পারেচার হাই, আর গরমটা নেওয়া যাচ্ছে না। সামনে আমার যারা যারা আমার সঙ্গে আছে তাদের একটু দেখাচ্ছি। এই যে একজন এদিকে তাকাও, খেলা দেখছি। হ্যাঁ, আর একজন এখানে বসে আছে। সবাই এত গরম পড়েছে যে নেওয়া যাচ্ছে না। তো চলুন, আজকে মানে দুজনই তো এত রান করেছে, দুটো টিমই 288 টার্গেট দিয়েছে। হায়দ্রাবাদ আর ব্যাঙ্গালোরে 288 চেস করছে। কোহলিরা মোটামুটি 4 ওভারে 56 করে দিয়েছে। ম্যাচটা হেভি ইন্টেন্স যাচ্ছে, জেনে দেখছি ব্যাপারটা। চলো দেখো। তো আশা করি যেটা বলি প্রত্যেক দিনই, যে ব্লগটা প্রত্যেকেই দেখবেন। লাইক শেয়ার কমেন্টস তো করতেই হবে, একটুখানি বেশি করে করতে হবে। একদম কমে যাচ্ছে কিন্তু দিনের পর দিন। আশা করি এইটুকুনি আশা আমার থেকে নিরাশ করবেন না। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন এইটুকুনি। গুড নাইট, টাটা।